সামনে ঈদুল আজহায় যদি হাতে মাখিয়ে ঝটপট সুস্বাদু এই গরু মাংসটি খেতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা সবচেয়ে মজার বিষয় হলো সব মশলা হাতে মেখে রান্না করা হয়, তাই এর স্বাদ হয় একদম আলাদা আর অনেক বেশি মজাদার। আসসালামু আলাইকুম সবাইকে, আমি প্রিয়া বলছি ইজি রেসিপিস বাই প্রিয়া থেকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ এবং ঝটপট গরু মাংস ভুনা রেসিপি। তো চলুন দেরি না করে আমরা রান্নায় চলে যাই। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, 1 টেবিল চামচের থেকে একটু কম, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি এখানে আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ ওটা অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে মাখানোর জন্য। আসলে মজাটাই হচ্ছে মাখানোর মধ্যে। এটা আপনি যত ভালো করে মাখাবেন, মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দিচ্ছি একটু সরিষার তেল, দিতে চেষ্টা করবেন, কারণ মশলার সাথে সরিষার তেলের কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আর সরিষার তেলটা দেওয়ার সাথে সাথে যেই সুগন্ধটা বের হবে, আহ অন্যরকম। সরিষার তেলটা দিয়ে আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সেটা মাখানো হয়ে গেলে এখানে আমি মাংসটা রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেই হবে, তার থেকে বেশি রাখতে পারলেও ভালো। এদিকে আমি গরম মশলাটাও রেডি করে নিলাম। এই 2টি তেজপাতা কেটে নিয়েছি, 3টার মতো দারুচিনি নিয়েছি, আর আমি এখানে প্রায় 8টার মতো এলাচ নিয়ে নিলাম। আমি এখানে প্রায় 6টার মতো লবঙ্গ নিয়ে নিলাম। তো এগুলোকে এখন আমি একপাশে রেখে দিচ্ছি। আগুনটা জ্বালিয়ে দিলাম। এদিকে আমার মাংসটাও রেস্টে 30 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। এখন তেলটা একটু গরম করে এখানে আমি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব একদম নরম হওয়া পর্যন্ত। তারপরে এতে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে আর একটু ভেজে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা গরু মাংসগুলো। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যে পাত্রটাতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম, ওই পাত্রটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিব এখানে, একটু গরম পানি। তো এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম পানির সাথে, যাতে করে পানির সাথে মশলাগুলো একদম খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি রান্না হতে দিব 30 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিব, আগুনটা একদম মিডিয়াম টু লো এ রাখবো। বাস, এখন আমি 30 মিনিট পর আসলাম। সেটা অনেকগুলো পানি ছেড়েছে। আমি আর কোনো বাড়তি পানি দিব না। মাংসের পানি দিয়ে আমি এই মাংসটাকে রান্না করে নিব। মাংসটাকে আবারও আমি একটু নেড়ে চেড়ে আরো প্রায় 15-20 মিনিটের জন্য রান্না হতে দিলাম। মাংসটা প্রায় হয়ে গিয়েছে, প্রায় 80% হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটাকে আবারও খুব সুন্দর করে নেড়ে দিব। খেয়াল রাখবেন মাংসটা যেন নিচে না লেগে যায়। দিচ্ছি কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে এই পর্যায়ে গোটা রসুনও দিতে পারেন। গোটা রসুন দিতে হলে আরেকটু আগে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। রান্না হতে দিব আবারও প্রায় 10 মিনিটের জন্য রান্না হতে দিব। তো এই যে আমার মাংসটা প্রায় রেডি। আমি চুলাটা বন্ধ করে দিলাম। বাস, মাংসটা রেডি। তো আপনারা যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।